ওয়েলকাম ব্যাক। semicolon.com এর পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি রুহুল আমিন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, আর আজকে আমরা দেখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে চলুন শুরু করা যাক। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলো জানতে হবে সেগুলো হচ্ছে যে আমরা বারবার বলতেছি যে আমাদের অ্যালগরিদম ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমে সমস্যাটা বুঝতে হয়, তারপরে দেখতে হয় সমস্যার জন্য আমার ইনপুট কি আছে, তারপরে আমাদের দেখতে হয় সমস্যাটার জন্য আমাদের কি কাজ করতে হবে, অর্থাৎ আমাদের টাস্কটা কি, আসল টাস্ক কি, এবং তারপরে টাস্ক কমপ্লিট হলে আমরা কি করব, আউটপুট দেখাবো। সো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্র্যাকটিক্যালি যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা জানি এই বাহুটাকে আমরা বলি ভূমি, ত্রিভুজের এই বাহুটাকে আমরা বলি উচ্চতা, এবং এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এবং আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা ক্ষেত্রফল নির্ণয় করার, সেই সূত্রটা আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো এইটা হচ্ছে আমাদের মূল সূত্র, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ভূমি লাগে এবং উচ্চতা লাগে। আর এখানে হাফ যে এটা যেহেতু কনস্ট্যান্ট মান, এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে লাগবে ভূমি এবং উচ্চতার মান, অর্থাৎ ইনপুট আমাদের কি, বেজ, অর্থাৎ ভূমি, এবং কি লাগবে, হাইট বা উচ্চতা। এরপরে আমার বেজ এবং হাইট যখন আমরা পেয়ে গেলাম তখন আমাদের আসল টাস্ক, অর্থাৎ আমাদের মেন কাজটা কি, মেন কাজ হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করা। এরিয়া ইকুয়াল টু আমাদের তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরে আমাদের আউটপুটে কোনটা যাবে, আউটপুটে এরিয়াটাকে দিয়ে দিলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে আমরা হাফ না লিখে এখানে আমরা 0.5 লিখতে পারি, অর্থাৎ 0.5 ইন্টু বেজ ইন্টু হাইট, এটা এরিয়া সমান সমান। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদমটা একটু হাতে হাতে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের 1 নাম্বার স্টেপে কি আছে আমরা জানি, অ্যালগরিদম শুরু করতে হয়, তাহলে স্টার্ট করতে হবে। তারপরে 2 নাম্বারে কি ইনপুট নিতে হবে, ইনপুট বেজ এবং হাইট। তারপরে 3 নাম্বার স্টেপে আমাদের কি কাজ করতে হবে, 3 নাম্বার স্টেপে এরিয়াটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এরিয়া ইকুয়াল 0.5 ইন্টু বেজ ইন্টু হাইট, এবং 4 নম্বরে আমরা আমাদের এরিয়াটাকে প্রিন্ট করে দেব, প্রিন্ট এরিয়া, এবং 5 নম্বরে আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে। আশা করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে অ্যালগরিদমটা বুঝতে পেরেছেন। এখন চলুন দেখা যাক আমাদের বইতে কি দেওয়া আছে। এখানে দেখুন, আমরা জানি যে অ্যালগরিদম শুরু করতে হলে আমাদের স্টার্ট করতে হয় অ্যালগরিদম। প্রথমে আমরা অ্যালগরিদম শুরু করলাম, তারপরে আমরা কি দেখেছিলাম, এখানে আমাদের অ্যালগরিদম শুরু করার জন্য আমাদের দুইটা মান ইনপুট নিতে হবে, একটা বেজ এবং একটা হাইট। আমরা সেকেন্ড ধাপে ভেরিয়েবল বেজ এবং হাইটের মান ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমাদের ইনপুট নেওয়া কমপ্লিট হলে আমাদের পরবর্তীতে টাস্ক, অর্থাৎ আমাদের যে ক্যালকুলেশনটা সেটা করতে হবে। আমরা 3 নাম্বার ধাপে ক্যালকুলেশন করেছি এখানে ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ ট্রায়াঙ্গেল এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। 4 নাম্বার ধাপে আমরা ফলাফলটাকে, অর্থাৎ ট্রায়াঙ্গেল এরিয়া নামের যে ভেরিয়েবলের ভিতরে আমরা ক্যালকুলেশন করে রেখেছি সেই মানটা আউটপুটে প্রদর্শন করতে হবে, এবং অবশেষে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আশা করি অ্যালগরিদমটা বুঝেছেন। তাহলে চলুন এখন আমরা
ফ্লো চার্টটা দেখে ফেলি। তো এইটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লো চার্ট। আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপটাই হচ্ছে ফ্লো চার্ট। তাহলে অ্যালগরিদমের স্টেপ বাই স্টেপ যা থাকে ফ্লো চার্টেও আমাদের তাই থাকে, শুধুমাত্র চিত্রের ভেতরে। তো আমাদের অ্যালগরিদম শুরু হয়েছে, আমাদের ফ্লো চার্টও শুরু হয়েছে। ফ্লো চার্ট শুরুর জন্য আমরা জানি যে ওভাল অথবা উপবৃত্ত দিয়ে শুরু করতে হয়, তারপরে আমাদের ভেরিয়েবলের মান ইনপুট নিতে হবে। আমরা জানি ফ্লো চার্টে ইনপুট নিতে হলে সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হয়। তো আমরা সামান্তরিকের ভিতরে বেজ এবং হাইটের মানটা ইনপুট নিয়েছি। তারপরে আমাদের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ আমাদের হিসাব নিকাশ করার জন্য বা প্রসেসিং এর জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি। এখানে আয়তক্ষেত্রের ভিতরে আমরা ট্রায়াঙ্গেল এরিয়াটা ক্যালকুলেশন করেছি। আমরা জানি সূত্র হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখানে আমরা ক্যালকুলেশন করলাম। তারপরে ফলাফল অর্থাৎ ট্রায়াঙ্গেল এরিয়াটাকে আমরা আউটপুটে প্রদর্শন করতে হবে। আউটপুট প্রদর্শন করার জন্য আমরা সামান্তরিক চিহ্নটা ব্যবহার করি, অর্থাৎ আমরা ইনপুটের জন্য যে চিহ্ন ব্যবহার করি আউটপুটের জন্য সেই একই চিহ্ন ব্যবহার করি। এখানে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে আউটপুটে দেখালাম। তারপরে আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে। আমাদের এখানে ওভাল চিহ্নের মাধ্যমে বা যেটাকে বাংলাতে আমরা বলি উপবৃত্তের মাধ্যমে আমরা আমাদের ফ্লোচার্টটাকে শেষ করে দিলাম। এবং এই ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।